নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আপনার বড় থেকেও বড় প্রবলেম, নানা প্রকারের প্রবলেম থেকে মুক্তি পেতে পারেন অল্প সময়ের মধ্যেই, যা 24 ঘন্টার মধ্যেই আপনি সফলতা পেতে পারেন এই উপায়। আমার অনেক ক্লায়েন্টের তো সেকেন্ডের মধ্যেও এর চমৎকারিত্ব বুঝতে পেরেছে, একদম মন মস্তিষ্ক একদম হালকা হয়ে গেছে। এই উপায় করলে আপনার বডি পার্টসের সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে এবং প্রচুর পজিটিভিটি আপনি সঞ্চয় করবেন। আমরা প্রতিদিনই প্রচুর মানুষের সাথে কথা বলি, বন্ধু বান্ধব বা ফোনে কথা বলি এবং প্রতিবেশীদের সাথেও কথা বলি। বিভিন্ন মানুষের বিভিন্ন প্রবলেম নিয়ে আমার কাছে আসেন এবং আমি তাদের নানা প্রকারের টিপস টোটকা উপায় সাজেস্ট করি। কিছু ছোটোখাটো উপায়, যে সমস্ত উপায় করলে আপনাদের লাইফস্টাইল কিন্তু বা কেরিয়ার, আপনাদের শরীর স্বাস্থ্য সমস্ত দিক দিয়ে ভালো থাকবে। জলের মধ্যে নুন দিয়ে যদি আপনি সেই জল দিয়ে স্নান করেন, আপনার শরীরের সমস্ত নেগেটিভিটি পজিটিভিটিতে পরিপূর্ণ হবে, পজিটিভিটি বাড়বে এবং আপনার সমস্ত প্ল্যানেট অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, এবার অনেকেই আছেন যারা আমার কাছে প্রশ্ন করবেন যে জলের মধ্যে নুন দিয়ে স্নান করলে কি পজিটিভিটি আসবে বা কি করে তার ক্যারিয়ার, তার গ্রোথ বা উন্নতি দেখা দেবে। আবার এটাও বলতে পারেন যে জলের মধ্যে দুধ দিয়ে স্নান করলে চন্দ্রের সাথে কানেক্ট হয়, সেক্ষেত্রে আপনার কোনো সুন্দর হয়ে যাবে, গায়ের রং ভালো থাকবে, চকচকে থাকবে, আপনার মধ্যে পজিটিভিটি আসবে দুধ দিয়ে স্নান করলে। এটা অনেকেই ভাবেন নুন দিয়ে করলে আবার কি হবে, তাই না? কিন্তু কেউ কেউ আছেন কিছু না করেই একটা বলে দেন, দম ফটকা মতো। আপনি তো আগের থেকে জানতেই পারবেন না যে আপনার ঠিক কোন গ্রহটি খারাপ রয়েছে, কোন গ্রহটি ভালো রয়েছে, কি উপায় করলে আপনার গ্রহ ভালো হবে। কেউ বলবে যে রাহুর উপায় করুন, কেউ বলবে শনির উপায় করুন, কেউ বলবে কেতুর উপায় করুন, কেউ একজন এক এক রকম বলতে থাকবে। সেক্ষেত্রে আপনাকে ভালো কোনো অ্যাস্ট্রো গাইডার দেখিয়ে আপনার চার্টটা রেকটিফাই করিয়ে তারপরেই আপনাকে জানতে হবে যে আপনার কোন প্ল্যানেটটা কীরকম পজিশনে আছে এবং কোন উপায় করলে আপনার গ্রহ স্ট্রং হতে পারে বা ভালো লাইফস্টাইল পেতে পারেন আপনি। আপনার সন্তানদের এবং আপনার পারিবারিক বা আপনার কেরিয়ার কী নিয়ে সমস্যা হচ্ছে সবটাই আপনি জানতে পারবেন, সবটাই আপনি নতুন করে শুরু করতে পারবেন। রাহু কেতু এবং শনির নেগেটিভিটি দূর করার জন্য এই উপায়টা অবশ্যই করুন। আপনার ধরুন হাতের 5টা আঙুল দিয়ে যতটুকু নুন ধরবে ততটুকু তুলে নিন এবং সেইটুকু নুনই আপনার বাচ্চার স্নানের জলে বা আপনার নিজের স্নানের জলে দিয়ে দিন। দিয়ে আপনি বাচ্চাকে স্নান করান। সেক্ষেত্রে খুব শীঘ্রই আপনাদের মধ্যে পজিটিভিটি আসবে, কারণ নুনের মধ্যে নেগেটিভিটিকে অ্যাবজর্ভ করে নেওয়ার ক্ষমতা থাকে। অনেকে আছে যারা একটা কাঁচের পাত্রে নুন নিয়ে বাথরুমে রাখেন, কখনো নজর করে দেখবেন সেই নুনটা আপনার কিন্তু কিছুদিনের মধ্যেই ভিজে ভিজে যায় এবং আপনার বাথরুমের মধ্যে যে বাজে স্মেল থাকে সেই স্মেলটাও দূর হয়ে যায়। কারণ বাথরুম হচ্ছে রাহুর সাথে কানেক্টেড, রাহুর বাস হয় সমস্ত নোংরা জিনিসের ওপর। সেক্ষেত্রে আপনি আপনার বাড়ি ঘর যতটা নোংরাভাবে রাখবেন ততই রাহু আপনাকে পেছন ছাড়বে না। এবং সাথে সাথে আর একটা উপায় বলে দিচ্ছি, যখন আপনার বাড়ির মেয়ে যে পরিষ্কার করবে বা মোছামুছি করবে, তখন সেই জলের মধ্যেও আপনি কিছুটা নুন দিয়ে তারপর সেই মেঝে পরিষ্কার করুন বা মেঝে মোছার ব্যবস্থা করুন। বিশেষ করে সাউথ
এবং ওয়েস্টের দিকে নুন দিয়ে অবশ্যই ঘর মোছুন, কারণ যখন রিলেশনশিপে প্রবলেম হয়, স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম হয়, সেটা কিন্তু সাউথ এবং ওয়েস্টের কোনো দিক থেকেই হয়। বাচ্চার হেলথ ইস্যু, বাচ্চার এডুকেশনের প্রবলেম, স্বামী স্ত্রীর বনিবনার প্রবলেম, সমস্ত কিছুই কিন্তু সাউথ এবং ওয়েস্ট দিক থেকে হয়। সেক্ষেত্রে সব সময় চেষ্টা করবেন সাউথ এবং ওয়েস্ট দিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। এই দুটো ডিরেকশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয় বাচ্চাদের জন্য এবং রিলেশনশিপের জন্য, ঘরের স্টেবিলিটির জন্য। যাদের বাড়িতে সব সময় ঝগড়া, অশান্তি, মারপিট, কথা কাটাকাটি, সবসময় আর্গুমেন্ট, সব সময় বাচ্চার শরীর নিয়ে প্রবলেম থাকে এবং বিবাহিত জীবন খুব খারাপ থাকে, তারা অবশ্যই নুনের ব্যবহারিতা বাড়িয়ে দিন। বাথরুমে কাঁচের বোয়ামে করে নুন রেখে দিন এবং ঘর মোছার সময় জলে নুন দিয়ে মুছুন। দেখবেন আস্তে আস্তে আপনাদের মাইন্ড পজিটিভ হয়ে যাচ্ছে। যদি কারুর ফিনান্সিয়াল প্রবলেম হয়, তাহলে একটা কাঁচের কৌটোর মধ্যে নুন নিয়ে এবং 5টা লবঙ্গ দিয়ে রান্নাঘরে রেখে দিন এবং সেই কৌটোতে আপনারা কেউ হাত দেবেন না। 5-6 মাস বাদে যখন দেখবেন যে ওই নুনটা ভিজে ভিজে গেছে, তখন যে কোনো কোনো রকম না কোনো সমস্যা হচ্ছে, তখন ওটা বট গাছের গোড়ায় সেই নুনটা রেখে আসবেন। আবার নতুন করে কাঁচের বয়ামে নুন ভরে রেখে দেবেন 5টা লবঙ্গ দিয়ে। আগের মতো করেই রান্নাঘরের কোনো সাইডে রেখে দেবেন, বিশেষ করে উত্তর দিকে রাখবেন। ধরুন আপনাদের বাড়িতে আপনাদেরই কোনো রিলেটিভ এসেছে, সে এসে আপনাদের ঘরের প্রত্যেকটা জিনিস দিকেই বলতে শুরু করে দিচ্ছে যে বাহ, আপনি তো এই জিনিসটা খুব ভালো কিনেছেন, বা এটা কোথার থেকে নিয়েছেন, বা খুব ভালো ওই জিনিসটা, এই রকমের কথা বারবার বলতে থাকছে, প্রত্যেকটা জিনিস দেখেই ভীষণ আদেকলার মতো করছে। হ্যাঁ, তখন আপনার সর্বপ্রথম বলবো এই সব ধরনের জিনিসকে অ্যাভয়েড করে চলুন। যে যা বলছে বলতে দিন। কিছু কিছু মানুষের এটা স্বভাবই হয়ে দাঁড়িয়ে গেছে অন্য লোকের জিনিসের ওপর নজর দেওয়া। এই নজর দেওয়া বা নজর দোষ জিনিসটা একদম ভালো না। আপনি কালো কাপড় নিয়ে তাতে কালো নুন বা ব্ল্যাক সল্ট একটি পুঁটলি তৈরি করুন এবং পুঁটলিটি আপনাদের ঘরের মেইন দরজার ভিতরের দিকে টানিয়ে দিন। এই জিনিসটা আপনাকে যে প্রত্যেক ঘরের দরজার উপরই টাঙাতে হবে এমন কোনো কথা নেই, মেইন গেটের ওপর টাঙালেই হবে। আপনাদের মেইন দরজার ওপর শুধু লাগাতে পারেন। ধরুন কেউ আপনার কাছে নুন চাইছেন, আবার হয়তো কেউ খেতে বসেই আপনার স্বামী বা স্ত্রী বা নিজেদের মধ্যে বাচ্চারা কেউ নুন লাগবে বলে, তখন আপনাকে বললে একটু নুন দিতে, আপনি হাত দিয়ে সেই নুনটা ধরে তাদের থালার ওপর থপ করে দিয়ে দিচ্ছেন, তাই না? চামচে দিয়ে দিচ্ছেন, কিন্তু এটা করবেন না। অনেকে আছে যারা এই বিষয়টা জানেন না বলেই হয়তো হাত দিয়ে কাউকে নুন দিয়ে ফেলেন। কেউ কখনো যদি আপনার কাছে নুন চায়, তাহলে সব সময় চেষ্টা করবেন অলওয়েজ কোনো চামচে ছাড়া নুন ধরবেন না, চামচে দিয়ে নুন দেওয়ার, বা অলওয়েজ স্পুন ইউজ করবেন। যে যতই আপনার কাছের মানুষ হোক না কেন, আপনার স্বামী, সন্তান, ভাই, বোন, দিদি, যে কেউ হোক না কেন, হাত দিয়ে কাউকে নুন দেবেন না। হ্যাঁ, আপনি হয়তো ভাবতেই পারেন না যে এনারা আমার কাছের মানুষ, আমার নিজের পরিবার, আমার সাথে এরা আমার কি করতে পারে, কিন্তু হতেও তো পারে। সেক্ষেত্রে হাত দিয়ে কখনো কাউকে নুন দেবেন না। আপনার পজিটিভিটি চলে যাবে এবং আপনাকে নেগেটিভিটি গ্রাস করবে। নুন হাত দিয়ে বেশি ইউজ করবেন না, তরকারি দিতে গেলেও স্পুন ইউজ করুন নিজের পজিটিভিটি মেনটেন করার জন্য। কেমন লাগছে অনুষ্ঠান অবশ্যই বলুন।
বুঝেছেন? ছোট ছোট টিপস টোটকা উপায় মানুষকে অনেক বড় বড় ধাপে নিয়ে যেতে পারে। কিছুদিন করলেই আপনারা বুঝতে পারবেন, ফল পাবেন। এক উপায় করলেই আমি স্বর্গযাত্রা করব এরম ব্যাপার না, কিন্তু জীবনে চলার পথে বলে না সিঁড়ি ধাপে ধাপে উঠতে হয়, সেরকম ধাপে ধাপে নিজে কিছু কার্যকারিতা চালিয়ে যেতে হয় পজিটিভিটি পাওয়ার জন্য। আর তার জন্যে সুখের চাকাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকন প্রেস করতে হবে, এবং অবশ্যই বেল বাটন তো প্রেস করতেই হবে অল নোটিফিকেশন পাওয়ার জন্য। সুখে থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।